আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, দিস ইজ আরাফাতুল হাসান। ওয়েলকাম টু টুডেজ এপিসোড। আজকে আপনাকে নিয়ে যাব পৃথিবীর চতুর্থ বৃহত্তম বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় বা ন্যাশনাল ইউনিভার্সিটিতে। ঘুরে দেখাবো পুরো ইউনিভার্সিটি ক্যাম্পাস, আর সাথে থাকবে ন্যাশনালিয়ান শর্ট স্টোরির কিছু মজাদায়ক ও মূল্যবান গল্প। আপনার মূল্যবান কমেন্ট, শেয়ার, ফলো, সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত পাশে থাকছেন তো? ন্যাশনাল ইউনিভার্সিটি কেমন, সাদা কালা নাকি অন্য কোনো রঙের? শেষ পর্যন্ত দেখে কমেন্ট করতে ভুলবেন না। পৃথিবীর চতুর্থ বৃহত্তম বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়। এটি গাজীপুর জেলার বোটবাজারে 11.39 একর জমির উপর প্রতিষ্ঠিত। প্রায় 30 লক্ষের অধিক শিক্ষার্থী বাংলাদেশের বিভিন্ন কলেজে এ বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স, প্রফেশনাল অনার্স, মাস্টার্স এবং ডিগ্রি সহ অন্যান্য কোর্সে পড়াশোনা করেন। এই বিশ্ববিদ্যালয়ের বর্তমান চ্যান্সেলর বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন এবং ভাইস চ্যান্সেলর ডক্টর মোহাম্মদ মশিউর রহমান। এই ইউনিভার্সিটিতে প্রবেশ করতেই আপনার চোখে পড়বে কমলা রঙের একটি সুন্দর মোজাইক, যেখানে ভাস্কর ফুটিয়ে তুলতে চেষ্টা করেছেন প্রাচীন বাংলার বাউল গান, কৃষকের ধান কাটা, গরুর গাড়ি, নৌকা বাইচ, জেলেদের মাছ ধরার দৃশ্য, বাংলার ক্ষুদ্র নিগোষ্ঠীর নৃত্য, রবীন্দ্রনাথ, নজরুল, জসিমউদ্দিন, রয়্যাল বেঙ্গল টাইগারের গর্জন। দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি দেওয়াল। এই দেওয়ালের এ পাশ জাতীয় বিশ্ববিদ্যালয় এবং অন্য প্রান্তে সবুজ গাছের ভিড়ে লালচে রঙের আরেকটি বিল্ডিং, সেটি হচ্ছে আইইউটি বা ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি। যদিও আইইউটি অ্যান্ড এনইউ এর একাডেমিক কারিকুলাম আকাশ পাতাল তফাৎ, তবুও বলা যায় একটি দেয়াল আর দুপাশে দুটি বিশ্ববিদ্যালয়। এ যেন একটি ভূখণ্ডের বুকে দুটি বিদ্যাপীঠ একসাথ হতে পারছে না একটি লাল পাচ্ছিরের অত্যাচারে। অন্যান্য ইউনিভার্সিটির মতো এখানেও আছে মুসলিমদের জন্য আল্লাহর নিকটে মাথা নত করে দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করার মসজিদ। আপনি চাইলেই আপনার সময় মতো এই মসজিদে নামাজ আদায় এবং বিশ্রাম করতে পারেন। অন্যান্য মসজিদের মতো এই মসজিদেও আছে গম্বুজ, মিনার আর ময়দান। ফুল হলো সৃষ্টিকর্তার এক অপরূপ সৃষ্টি, যা এই ইউনিভার্সিটিকে আরো সুন্দর করে তুলেছে। এই ফুলগুলোতে চোখ পড়লেই আপনার সমস্ত হতাশা ভুলে মনকে আনন্দময় করে তুলতে বাধ্য করবে। এটি হলো একাডেমিক ভবন। এটিতে প্রবেশ করতেই আপনার চোখে পড়বে স্বাধীনতার মরাল, 71-এর মুক্তিযুদ্ধ, 7 বীরশ্রেষ্ঠ, 1952-এর ভাষা আন্দোলন, বঙ্গবন্ধুর 7 মার্চের অসহযোগ আন্দোলন, স্বদেশ প্রত্যাবর্তন,
6 দফা আন্দোলন সহ অন্যান্য ঘটনাসমূহ। আমি এখন সিঁড়ি বেয়ে অগ্রসর হচ্ছি এই বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের দিকে। এখানে আপনি বিভিন্ন ধরনের বই পাবেন, তবে নিতে চাইলে আপনাকে করতে হবে লাইব্রেরি কার্ড। এখান থেকে হিস্ট্রি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, পলিটিক্স, জিওগ্রাফি, ফিলোসফি সহ বিভিন্ন ধরনের বই সংগ্রহ করতে পারবেন। এবার ন্যাশনালিয়ান শর্ট স্টোরি থেকে কিছু গল্প করা যাক। সাতক্ষীরা সরকারি কলেজের আয়ুব আলী লিখেছেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স করতে হলে আরএফএল পিবিসি 5 এর মতো চাপ সহ্য করার ক্ষমতা থাকতে হবে। আরেকজন লিখেছেন, ন্যাশনালিয়ান কলেজ থেকে অনার্স পাস করার পর কি কালা টুপি আকাশে ছুড়ে দেওয়ার অনুষ্ঠান হয়? না ভাই, এটা একবার হয়েছিল মেবি, আর হয় নাই কখনো। আবার কখন হবে আমি শিওর জানি না। ন্যাশনাল ইউনিভার্সিটি বলে কথা। মোহাম্মদ নাহিদ আহমেদ লিখেছেন, 4 বছরের লোভ দেখিয়ে জীবন থেকে 6 থেকে 7 বছর কেড়ে নেওয়ার আরেক নাম জাতীয় বিশ্ববিদ্যালয়। ফারজানা ইসলাম লিখেছেন, সেশন জটে পড়লে বুঝতা, বয়স তো জাস্ট একটা সংখ্যা মাত্র। কন্ট্রোল। এস এম শফিকুল ইসলাম লিখেছেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স করা মানে 6 বছর দেরি করে বাবা ডাক শোনা। সবশেষে সেশন জট মুক্ত জাতীয় বিশ্ববিদ্যালয় উপহার দেওয়ার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে সবিনয় অনুরোধ করে আজকের পর্ব এখানে শেষ করছি। আজকে এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।